আচ্ছা, এখানে মানে সুন্দর প্রশ্ন। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন। এখন ওয়ার্ডপ্রেসে ২ ধরনের কাজ হয়। একটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাকচুয়াল মানে একদম কোরে কাজ করেন। লাইক আপনি প্লাগইন ডেভেলপমেন্ট বা একদম মানে যেটাকে একদম কোড ডেভেলপমেন্ট বলে ওয়ার্ডপ্রেসে, সেই জায়গাটায় কাজ করেন। আরেকটা হতে পারে যে না, আপনি ওয়ার্ডপ্রেসের কনটেন্ট সাইডে কাজ করেন। লাইক আপনি প্লাগইন ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেস সেটআপ করেন, টুকটাক প্লাগইন গুলোর মধ্যে যা করা যায় সেগুলো দিয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট মেইনটেইন করেন। তো আমি ধরে নিচ্ছি আপনি ডেফিনিটলি কোডিং জায়গাটাতেই আছেন। সো তার মানে আপনি হয়তো প্লাগইন ডেভেলপমেন্ট বা এই জাতীয় জিনিসগুলো করছেন। মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টমাইজেশনের ব্যাপারগুলো করছেন। এখন ইউজার এক্সপেরিয়েন্স ভালো করার জন্য আপনি মনে করছেন যে আপনার নেক্সট জেএস বা এরকম কিছু শেখা উচিত। সো এখানে আমি বলব, দেখেন, নেক্সট জেএস এর প্রিরিকুইজিট হচ্ছে, নেক্সট জেএস হচ্ছে আসলে রিঅ্যাক্ট জেএস। ঠিক আছে? রিঅ্যাক্ট জেএস এর উপরে একটা মাখন লাগালে সেটা হচ্ছে নেক্সট জেএস হয়। সো তার মানে অ্যাকচুয়ালি ওটা রিঅ্যাক্ট জেএস। তো এখন ওয়ার্ডপ্রেসের সাথে রিঅ্যাক্টের ইন্টিগ্রেশন করে এখন কিন্তু অ্যামেজিং এক্সপেরিয়েন্স দেওয়া সম্ভব হচ্ছে। এটা ওয়ার্ডপ্রেসের মধ্যেই আছে এখন। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ব্লক এডিটর বা গুটেনবার্গ যেটাকে বলা হয়, এই ব্লক এডিটর আপনি কিন্তু এটা নিয়ে পড়াশোনা করতে পারেন। আপনি যদি ফ্রন্ট এন্ডের রিঅ্যাক্টটা শিখে নেন খুব ভালো করে, আপনি যদি রিঅ্যাক্ট নলেজটা আপনার খুব ভালো থাকে, দেন আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যেই এই জায়গাটাতে কাজ করতে পারবেন, যেটা খুবই প্রমিসিং জায়গা, যেটা নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। এবং যারা গুটেনবার্গ বা ব্লক এডিটর নিয়ে কাজ করছেন, তা আপনার প্লাগইন ডেভেলপমেন্টেও অনেক মানে সুবিধা হচ্ছে। প্লাস হচ্ছে আপনার জব মার্কেটেও এটা কিন্তু ডিমান্ড আছে। সো সবকিছু চিন্তা করে আমি বলবো যে আপনি রিঅ্যাক্টটা শেখেন স্ট্যান্ড অ্যালোন, রিঅ্যাক্টের ফাউন্ডেশনটা নেন, নিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের সাথে ডেফিনিটলি রিঅ্যাক্টকে প্লাগ ইন করে গুটেনবার্গ অ্যান্ড ব্লক এডিটর এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে ডেফিনিটলি আপনি নেক্সট জেএস তো শিখতেই পারেন। আপনি নেক্সট জেএস কে হিসাবে ব্যবহার করে, মানে ফ্রন্ট এন্ড হিসাবে ব্যবহার করে ওয়ার্ডপ্রেসকে অ্যাজ এ হেডলেস সিএমএস হিসাবেও ব্যবহার করতে পারেন। লাইক ওয়ার্ডপ্রেস থেকে এপিআই এক্সপোজ করলেন, করে আপনি নেক্সট জেএস এর ফ্রন্ট এন্ডে সেটাকে টান দিয়ে ইউজ করলেন। নেক্সট জেএস এর ব্যাক এন্ডটা আপনি ব্যবহার করলেন না। কারণ কি? আপনি তখন একটা অ্যাডমিন প্যানেল পেয়ে যাচ্ছেন। ওয়ার্ডপ্রেসের যে পাওয়ারটা, যে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই বেনিফিটটাও নিচ্ছেন। আবার একই সাথে আপনি আপনার ফ্রন্ট এন্ড, কাস্টমার ফেসিং যে ফ্রন্ট এন্ড, সেটা রাখলেন নেক্সট জেএস এ, যেন ইউজারের এক্সপেরিয়েন্সটা ভালো হয়। দ্যাটস আই থিংক দ্যাটস দ্য বেস্ট কম্বো হইতে পারে। সো ইন আইদার ওয়ে আপনাকে আসলে রিঅ্যাক্ট শিখতে হবে। সো তাহলে রিঅ্যাক্ট শিখতে হলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। সো তার মানে এই জায়গাটাতে আপনি কাজ করতে পারেন ডেফিনিটলি, এবং সেটা করলে আপনার ইয়েটাই বাড়বে, আপনার ভ্যালুটাই বাড়বে, আপনার দামটাই বাড়বে, আপনার এফিসিয়েন্সিও বাড়বে।